তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 1 পেপারের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব। তবে আজকের ক্লাসে কেবলমাত্র সাজেশন নয়, সঙ্গে এই সাজেশনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সারও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও। একদম ইউনিট অনুযায়ী তোমাদের জন্য সাজেশন তৈরি করা হয়েছে। প্রথমে ইউনিট ওয়ানে 10 নম্বরের প্রশ্ন যেগুলো করবে, আর যেগুলো দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা আছে মানে কি এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়াটি উদাহরণসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, যোগাযোগের অর্থ, প্রকৃতি এবং প্রকারভেদ আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো, যোগাযোগ প্রক্রিয়ার নীতিগুলি আলোচনা করো। যোগাযোগ প্রক্রিয়ার নীতি। পরের প্রশ্ন আছে, কার্যকারী যোগাযোগের ক্ষেত্রে বাধাগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার প্রকারভেদ আলোচনা করো। দেখো যেগুলো বেশি স্টার আছে মানে কি সেগুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে টোটাল 5টা প্রশ্ন দেওয়া আছে এবং 3টে প্রশ্নতে দেখছো স্টার সংখ্যা বেশি আছে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, এখান থেকে দেখো 5 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, যোগাযোগের যে কোনো 5টি নীতি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, যোগাযোগের যে কোনো 5টি বাধা উল্লেখ করো। নেক্সট আছে, যোগাযোগের অর্থ ও প্রকৃতি সংক্ষেপে লেখো। এবার 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের যেসব প্রশ্ন তোমরা তৈরি করবে দেখো। আর এই সাজেশান আলোচনা করার পরেই আমি তোমাদের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে দুটো কেবলমাত্র প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন আছে, শ্রবণ দক্ষতার নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় আছে, শ্রবণের বাধাগুলি ব্যাখ্যা করো, কিভাবে এই বাধা দূর করা যায়। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন আছে দেখো, 3 প্রকার শ্রোতাদের সম্বন্ধে সংক্ষেপে লেখো। শ্রবণের প্রধান 5টি বাধা কী কী। নেক্সট আছে, শ্রবণ দক্ষতার ধারণা ও নীতিগুলি সংক্ষেপে লেখো। এবারে 3 নম্বর ইউনিট দেখো। প্রথম প্রশ্ন আছে 10 নম্বরের, দলগত আলোচনা কাকে বলে। শ্রেণীকক্ষে দলগত আলোচনার পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, বাচনিক যোগাযোগ কি। তারপরে আছে, কথন দক্ষতার বিকাশে এর সুবিধাগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অবাচনিক যোগাযোগ কাকে বলে, এর প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে, শ্রেণীকক্ষে দলগত আলোচনার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন, তাৎক্ষণিক বক্তৃতা কি, এতে অংশগ্রহণের ফলে শিক্ষার্থীদের কী ধরনের উপকার হয়। পরের প্রশ্ন, অবাচনিক যোগাযোগের সুবিধা অসুবিধাগুলি লেখো। পরের প্রশ্ন আছে, বাচনিক অবাচনিক যোগাযোগের মধ্যে পার্থক্য। কার্যকারী কথন দক্ষতা বলতে কী বোঝো। তাৎক্ষণিক বক্তৃতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। এবারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখো। যেমন প্রথম প্রশ্ন আছে, যোগাযোগ প্রক্রিয়াটি উদাহরণসহ ব্যাখ্যা করো। প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে। তারপরে যোগাযোগ প্রক্রিয়ার মূল উপাদান ও কার্যকারিতা, সেখানে প্রেরক ও এনকোডিং পয়েন্ট করে আলোচনা, বার্তা ও মাধ্যম। তারপরে আছে প্রাপক ও ডিকোডিং। নেক্সট আছে দেখো ফিডব্যাক আছে, পয়েন্ট উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করা হয়েছে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, যোগাযোগের অর্থ, প্রকৃতি, প্রকারভেদ। ইন্ট্রোডাকশান আছে প্রথমেই। তারপরে যোগাযোগের প্রকৃতি, এখানে উদ্দেশ্যমূলক প্রকৃতি, দ্বিমুখী প্রক্রিয়া, ধারাবাহিকতা এইভাবে আছে। তারপরে গতিশীল প্রক্রিয়া, সর্বব্যাপী, শব্দভিত্তিক ও শব্দহীন। নেক্সট আছে দেখো যোগাযোগের প্রকারভেদ এইভাবে পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। মাধ্যমের ব্যবহারের ভিত্তিতে যোগাযোগের প্রকারভেদ আছে, আনুষ্ঠানিকতার ভিত্তিতে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ। এবারে যোগাযোগ প্রক্রিয়ার নীতি যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর দেখো। স্বচ্ছতা, নির্ভুলতা, প্রাসঙ্গিকতা ও যুক্তিসঙ্গতা এইভাবে পয়েন্ট করে করে আলোচনা করা হয়েছে। আর অ্যান্সারগুলো তোমরা পজ করে দেখতে পারো বা স্ক্রিনশট নিয়েও করতে পারো। আর আমাদের প্রতিটা সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পাওয়া যায়। তোমরা যদি পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও
অবশ্যই তোমরা যোগাযোগ করবে। সেকেন্ড সেমিস্টার কেন, যে কোনো সেমিস্টার তোমাদের অনার্সের তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের 8টা সেমিস্টারেরই স্টাডি মেটেরিয়াল আমাদের কাছ থেকে পেয়ে যাবে। তারপর কার্যকারী যোগাযোগের ক্ষেত্রে বাধাগুলি বিস্তারিত আলোচনা করো, প্রথমে ভূমিকা আছে, তারপরে দেখো বাকি যেভাবে লিখতে হবে সেটা আলোচনা করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এইভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। এবার আমাদের কাছ থেকে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নেবে একটা জিনিস দেখো যে এখানে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালে 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নের উত্তর তো পাবেই, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তোমরা 2 নম্বরের তোমাদের প্রশ্ন থাকে, সেই 2 নম্বরের প্রশ্নের উত্তর অর্থাৎ এসএকিউ প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। দেখো কিছু এসএকিউ প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যেমন যোগাযোগের সংজ্ঞা দাও, দেখতে পাচ্ছ। তারপরে যোগাযোগের 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো যোগাযোগের প্রকারগুলি কী কী, যোগাযোগের 2টি নীতি লেখো, গণযোগাযোগ কাকে বলে, মৌখিক যোগাযোগ আছে, বাচনিক যোগাযোগের বৈশিষ্ট্য। নেক্সট আছে দেখো অবাচনিক যোগাযোগ সাধনের 2টি উপাদান, প্রেরক বলতে কি বোঝো, যোগাযোগের 2টি নীতি লেখো, যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলি কী কী, যোগাযোগ প্রক্রিয়ায় প্রেরকের ভূমিকা কী। নেক্সট আছে দেখো যোগাযোগ প্রক্রিয়ায় সংকেতায়ন কী, যোগাযোগ প্রক্রিয়ায় সংকেতের মুক্তিকরণ কী, যোগাযোগ প্রক্রিয়ায় গ্রাহকের ভূমিকা, যোগাযোগ প্রক্রিয়ায় প্রত্যাবর্তনের গুরুত্ব, তারপর বার্তা বলতে কি বোঝো, তারপরে দেখো নয়েজ কী, যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো 2টি নীতি, যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যম। এইভাবে তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্নের উত্তরও আমাদের স্টাডি মেটেরিয়ালে থাকছে।